নরিন কি মনে করছে ওর আজকে বিয়ে আর ও আমারে জানাইলো না। মানুষ করে জায়গা জমি দখল আর আমি করমু স্বামী দখল। আজকে তো নরিনের বিয়ে, আজকে যদি নরিনের বিয়ে হয় তাহলে আমার ওর জামাইয়ের সাথে বিয়ে। তোমার আর আমার বিয়ে কবে হবে? ভাবি রে দেখলাম, ভাবির যে চেহারা মাশাআল্লাহ। কি ব্যাপার? এটা কে? ঘুমটা একটু সরান তো দেখি। তোমার ভাইয়ের পছন্দ হইতে হবে আর তোমার ভাইকে আমার খুব পছন্দ হয়েছে। আমি তোমার ভাইয়ের বউ হয়ে যাব। চুপ। আর এসব কথা বাদ দে বান্ধবী, শোন তুই আমার সাথে প্রমিস কর, আমার যে কথা দিছিস প্রত্যেকটা কথা কিন্তু অক্ষরে অক্ষরে পালন করবি। আরে তাও না হয় করবো, তাতে আমার অসুবিধা নাই। এই যে তোর আমি কথা দিতেছি, তুই যা যা বলছিস সব কিছু আমি মেনে নিলাম। কিন্তু একটা বিষয় না আমার ঘাবড়া লাগতেছে। তুই যে আমারে বললি আমরা যা করবো একসাথেই করবো, সেটা ঠিক আছে, কিন্তু বান্ধবী একটা কথা আমার খুব ঘাবড়া লাগতেছে। তুই কিন্তু আমারে কইছিস আমরা যে কোনো কাজ করবো সব একসাথে করবো। আচ্ছা আমরা কি বিয়েটাও একসাথে করবো না? মানে একটা মানুষের বিয়ে করবো দুজনে? আরে পাগল, তুই মনে হয় কিছুই বুঝিস না, একবার অবুঝের মতো কথা বলছিস। এই সামান্য একটা কথা নিয়ে এত চিন্তা করা লাগে? শোন আমরা দুজন একই দিনে বিয়ে করবো, কিন্তু আমাদের বর হবে আলাদা। যাক, এবার বিষয়টা একদম বুঝতে পারলাম। ঠিক আছে, যেহেতু দুজন কথা দিয়েছি অবশ্যই অক্ষরে অক্ষরে পালন করবো। চল এবার একটু আমরা পুকুর পাড়ে যাই, ওইখানে খুব বাতাস আছে। ঠিক আছে চল। আপনার কথা মনে আছে? হ্যাঁ মনে আছে, লুডু ঠান্ডা করে নিয়ে আসবো তোর জন্য। কি ব্যাপার? নরিন তো কইছিল যে আজকে এই টাইমে দেখা করবো, এখনো আসতেছে না কেন? মনে হয় কাম কাজ রাখতে রয়েছে বাইরে। বললাম যে কাম কাজ পরে করিস না, আমার লাগে দেখা করার কোনো খবরই নেই। এই আদিল, নরিন দেখছিস? কে তুমি জানো না? তুমি না নরেন আপুর বান্ধবী, তোমার তো আগে জানার কথা। নরেনের আজকে বিয়ে। আরে কি কস তুই? নরিনের বিয়ে মানে? এই নরিনের বিয়ে হলে তো সবার আগে আমার জানার কথা। ওর আজকে বিয়ে হবে কেমনে? তোমারে কইলাম, তুমি বিশ্বাস করলে করো বা না করো, আমার কোনো যায় হয় না। কি হয়ে গেল? নরিনের বিয়ে? আমার তো বিশ্বাস হতেছে না। না না, ও তো আমারে কথা দিছিল যে আমরা দুই বান্ধবী একদিনে বিয়ে করব। ওর যদি আজকে বিয়ে হয় তাহলে ওর জামার সাথে আমারও আজকে বিয়ে। আজকে তো নয় শুভর বিয়ে, তাই আমি ওই জায়গায় দাঁত খাওয়ার জন্য যাইতেছি। তোমার আর আমার বিয়ে কবে হবে? ঠিক আছে যাবে ঠিক আছে। আসলে যে সব আমরা প্রস্তুতি নিয়ে আসলাম না, আসলে মেয়ে দেখতে বিয়ে মেয়েরা তো নিয়ে দিচ্ছি। 7 দিন পর আপনি অনুষ্ঠান করেন, আমও করুন, দুজন যা যান আর যা আসি কোনো সমস্যা হবে না। আরে বিয়াই এইটা একটা কথা কইলেন, অনুষ্ঠানে লোকজন আবো 50 জন 60 জন 100 জন, আপনার মনে যে কয়জন চায় এই কয়জন আপনি নিয়ে আসবেন। আসলে অনুষ্ঠান ছাড়ারা মায়াটা দিবার চাইছিলাম না, কারণ একটা মাত্র মেয়ে আমার, আপনি ছাড়তেছেন না এই কারণে দিতেছি। তাহলে কথা ওটাই রইল। ঠিক আছে আপনি সমস্যা নাই, চিন্তা করুন না, বাচ্চা নিয়ে বড় বাঘ। নরিন কি মনে করছে ওর আজকে বিয়ে আর ও আমারে জানাইলো না? না না, আমি তো এটা কিছুতেই মানবো না। এর লেগে তো আমিও বসে যে রেডি হয়ে আইতাছি। ও মনে করছে আমারে না জানাই এই বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবো আর আমি কিছুই বুঝতে পারবো না। খারাপ, আমিও আইতাছি। মানুষ করে জায়গা জমি দখল আর আমি করবো স্বামী দখল। আরে কি ব্যাপার লতা, তুমি বউ সাজা কই যাও? আজকে তো নরিনের বিয়ে, তুমি বউ সাজছো কে? আমি বিয়ের ফেরি পড়ছি কেন সেই কথা কইতাছেন না? নরিনের শুধু বিয়ে হইব আর আমার বিয়ে হইব না। আজকে যদি নরিনের বিয়ে হয় তাহলে আমার ওর জামাইয়ের সাথে বিয়ে। এর লাগি আমি বিয়ের শাড়ি পরে যাইতাছি। আপনি এসব বুঝবেন না, কারণ তো যেতে দেন আমারে। আরে গো এতক্ষণ দিন দেখি নাই যে একজনের জামাই লাগে আরেকজনের বিয়ে হবো, একজনের দেখতে হইছে আরেকজনের যায় বিয়ে হবো, মানে কেমন লাগাইছে?
ভাই ভাবিরে দেখলাম, ভাবির যে চেহারা মাশাআল্লাহ। বিয়ে করবো আমি, বউ আমার পছন্দ হইছে, তোর পছন্দ হইলে হোক। আরে ভাই কইছিলাম কি, ভাবির যদি কোনো ছোট বোন থাকতো তাহলে আমি চিন্তায় বাঁচতেছি না, আসে না কেন? ভাই ভাবির মনে তোমার প্রেম করে গেছে, একা একা থাকার মন টিকতেছে না। ভাই দেখো তো ভাবিরে কেমন লাগতেছে। কি ব্যাপার, এটা কে? ভাবি এইদিকে। আমি তো ওনাকে চিনি না, একটু এদিকে এসো তো। কি ব্যাপার, কে আপনি? এই যে ঘুমটাটা একটু সরান তো দেখি। লতা, তুই তুই এখানে? আরে আশ্চর্য হওয়ার কি আছে, আমিই তো লতা। কেন চিনতে তোর অসুবিধা হইতাছে? তোরে তো আমি ঠিকই চিনতে পারতেছি, কিন্তু তুই এখানে কেন? আজকে হলো আমার বিয়ে, আমার বিয়ের আসলে তুই কি করস? তোর বিয়ে? তাহলে তো আমারও বিয়ে। নরিন, তুই কি ভুলে গেছিস? তুই আমাকে কথা দিয়েছিলি যেদিন তুই বিয়ে করবি সেদিন ঠিক আমিও বিয়ে করব, আমরা দুজন একসাথে বিয়ে করব। আর তুই কি না আমারে না জানাই একা একা বিয়ে করতেছিস, এটা তো আমি মানতে পারবো না। এই জন্যই তো তোর বিয়ের আসরে আমি হাজির হয়েছি। অবশ্যই আমি তোরে কথা দিছি, কিন্তু তার মানে এই না যে তুই আমার জামাইয়ের কাছে বিয়ে বসবি। ওর বলতেছি এখান থেকে ওর। আরে কিসের উঠবো? আমি আজকে বিয়ে করে ছাড়বো, আর তোর জামাইকে বিয়ে করবো। আরে তুই কি পাগল হইছিস? আমার জামাই হাত ছাড় বলতেছি, ছাড়। এই তুমি কে, কি চাও এখানে? যাও এখান থেকে। আঙ্কেল, আমি নরিনের বান্ধবী, আমি কেন যাব? আমার ছেলে বউ নওরি, তুমি কেন এখানে? আপনি কিছু মনে করেন না, আমি ওরে বুঝাই বলতেছি। দেখ লতা, তুই তো আমার চিনোস, আমি কেমন মেয়ে সেটাও জানোস। তুই যদি কোনোদিন অসুস্থ হস, তোর যদি একটা কিডনির প্রয়োজন হয়, সেটা আমি দিব। আর যদি তোর জন্য আমার নিজের হাত কাটাও দিতে হয়, সেটাও আমি দিব। কিন্তু আমার স্বামীর ভাগ আমি তোরে দিতে পারব না। দেখ, তুই তো জানোস একটা মেয়ে সবকিছু পারলেও স্বামীর ভাগ কাউরে দিতে পারে না। আমি তোরে কথা দিয়েছিলাম ঠিকই, কিন্তু তোর সাথে আমার কথা হয়েছিল আমাকে বিয়ে হবে একই দিনে, কিন্তু আলাদা জামাইয়ের সাথে। কিন্তু তুই এখানে আইসা আমার জামাই দখল করতেছস, এইটা কেমন কথা ক? শোন, তুই আমারে বুঝাইলি আর আমি সেটা বুঝলাম না, আমি তোর কথা মানতে পারবো না। আমারও বিয়ের দরকার, আর আমি এমনি তো পাত্র খুঁজে পাইতেছি না, এজন্য তোর জামাইকে আমি বিয়ে করবো। আপনি এতক্ষণ বলছেন, আমরা শুনছি, এবার আমি বলবো, আপনি শুনবেন। শুনেন, আপনাকে আমাদের পছন্দ হয় নাই, সো আপনাকে আমার ভাইয়ের বোন হিসেবে নিব না। আমাদের নরিন ভাবিকে পছন্দ হয়েছে, আর এই বাড়িতে আমরা নরিন ভাবির জন্য এসেছি। কথায় আছে না, যার নয়নে যারে লাগে ভালো। আমরা নরিন ভাবিকে নিতে এসেছি, তাকে আমার ভাইয়ের বউ করে নিয়ে যাব। আর আপনি বলবেন আপনাকে আমার ভাইয়ের বউ করে নিয়ে যাব, কিভাবে ভাবলেন? এটা তো প্রশ্নই ওঠে না। এই যে শোনো, তুমি বললেই তো হবে না। তোমার আমাকে পছন্দ হোক বা না হোক তাতে কিছু যায় আসে না, তোমার ভাইয়ের পছন্দ হইতে হবে। আর তোমার ভাইকে আমার খুব পছন্দ হয়েছে, আমি তোমার ভাইয়ের বউ হয়ে যাব। চুপ! তুমি আমার মেয়ের বান্ধবী, ঠিক আছে, তাই বলে কি এটা কি সম্ভব? কোনোদিনই না। শুনেন, আপনি আমার ওয়াইফের বান্ধবী, আপনার সাথে আমার কোনো পরিচয় ছিল না। আমার ওয়াইফের কারণেই আপনার সাথে আমার পরিচয় হয়েছে। দেখেন, বিয়ে শাদী হচ্ছে ভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা যার সাথে যার জুড়ি মিলিয়ে রাখছে, তার সাথে তারই বিয়ে হবে। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আরে আপনি বুঝতেছেন না, আপনি যদি আমাকে বিয়ে করেন অনেক সুখে থাকবেন, আমি আপনাকে বিয়ে করব। আমি তো আপনাকে বিয়ে করবো না, বলছি তো। দেখো মা, একটা কথা বলি, বিয়ে দিয়ে আল্লাহ দান, আল্লাহ রাস্তায় যা জুড়ি লেগে রাখছে তার সাথে বিয়ে হবে। তুমি মা জিদ করো না, আমরা পছন্দ করছি নরিনকে, নরিনকে নিয়ে যাবো। তোমার একটা ভালো করে বিয়ে হবে, তুমি নিশ্চিত থাকো। তুমি শোন নরিন, তুই এই জামার সাথে যাস বা না যাস তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমি এই জামার সাথেই বিয়ে বসবো। লতা, তুই কি পাগল হয়ে গেছিস? আচ্ছা
আচ্ছা ঠিক আছে, তুই যা চাস তাই হইব। খালি একবার বল, তুই কি আমার সুখী দেখতে চাস না? বল। হ্যাঁ চাই। আরে আমি তো তোর সুখ সারা জীবনে চাই, কিন্তু তুই তুই কি করলি? তুই কি একটাবার আমার কথা ভাবছিস? আমি তোর আত্মার একটা বান্ধবী ছিলাম, আর তুই কি না আমাকে না জানি নিজে বিয়ে করতেছিস। আর এদিকে আমি আইপুরি থেকে যাই, তাই না? না না, বিশ্বাস কর, আমার এরকম কোনো নিয়ত ছিল না। ওনারা আমাকে দেখতে এসে তুলে নিয়ে যেতেছে, কিন্তু আমি তোরে কথা দিতেছি, আমার বিয়ের পরপরই আমি তোর বিয়েতেও যাবো, আর তোর বাড়িতে বলবো যাতে তোর একটা সুন্দর ছেলে দেখে বিয়ে করাই দেয়। এখন বল, এখনো কি আমার স্বামীর পিছু পড়ে থাকবি? না, এখন আর আমি তোর স্বামীর পিছু পড়ে থাকবো না। তোর স্বামী তোরই থাকবে, কিন্তু এতক্ষণ যেটা করলাম তোর প্রতি আমার অভিমান ছিল, সেই অভিমানের জন্য করেছি। আমি বুঝতে পারছি, ঠিক আছে, তুই যেহেতু আমার বিয়েতে লাল শাড়ি পরেই আছিস, সমস্যা নেই, আমি দেখবো আশেপাশে কোনো পাত্র খুঁজে পাওয়া যায় কিনা। ভাবির চোখে মনে হয় আমি পড়লাম না। আমি তো খেয়ালই করিনি, আমার পাশে যে আমার দুধ একটা দেবর আছে। এই দেখ তো পছন্দ হয় কি না। কি হলো, এখানে দাঁড়িয়ে আছিস কেন? দাঁড়া এখানে।